হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাত ভাজি রেসিপি। এ টু জেড রেসিপিটি না টেনে দেখার অনুরোধ রইল। ভাত ভাজি করার জন্য 2টি পেঁয়াজ, 2টি রসুনের কোয়া এবং 4টি কাঁচামরিচ নিয়েছি এবং বেঁচে যাওয়া ভাতগুলোতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে। দেখুন, ভাতগুলো মেখে নেওয়া হয়ে গেলে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এতে দিয়ে দিব কাঁচামরিচ, মাঝামাঝি ফেড়ে নিয়েছি কাঁচামরিচগুলো অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2টি রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি এবং 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এরকম ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে এখন অ্যাড করে দিব গোটা জিরা। এখানে 1/4 চামচ পরিমাণ গোটা জিরা অ্যাড করলাম এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে একটু নেড়েচেড়ে ভাতগুলোকে অ্যাড করে দিব। দেখুন, ভাতগুলোকে অ্যাড করে দিচ্ছি। সুন্দর এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, সম্পূর্ণ ভাতগুলোকে আমি অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আজকের সুন্দর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা ভাত অনুযায়ী পানি অ্যাড করবেন সামান্য পরিমাণ, এতে করে পারফেক্টভাবে ভাত ভাজিটা হয়ে যাবে। দেখুন, পানি অ্যাড করার পর নেড়েচেড়ে নিতে হবে, দলাগুলোকে ভেঙে দিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলো ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, শীতের দিনে এরকম ভাত ভাজি খেতে অনেক মজা লাগে। এর সাথে আলুর ভর্তা করে নিতে পারেন, আলু ভাজি অথবা ডিম ভাজি, যে কোনো তরকারি দিয়ে আপনারা এই ভাত ভাজি খেতে পারবেন, খালি মুখেও খেতে পারবেন, অনেক টেস্টি হয়ে থাকে। দেখুন, ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি, কত সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। দেখুন, তৈরি হয়ে গেছে আজকের আমার এই ভাত ভাজি রেসিপি। সুন্দর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলে রেস্টুরেন্টের অসংখ্য রেসিপি দেওয়া আছে, আপনারা রেস্টুরেন্টের রেসিপিগুলো শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকি। ভালো থাকবেন, আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।